Disclaimer. বেলাও তো অনেক হয়ে গেল, এখনো ডাক্তারবাবু আসছে না। ডাক্তারবাবু এলো মনে হয়, যাই দেখি। স্যার আপনার গাঁড় পাঙ্গু তো কম নাই। না মানে আমি কি সালমান খান হওয়ার চেষ্টা করছিলাম। আপনি মানে সালমান খান না, হনুমান। ছোট বাচ্চা, হনুমান কাকে বললি? আপনি যেভাবে লাফ মারলেন, সালমান খান না, লোকে দেখলে হনুমান বলবে। হনুমান মারলো লাভ, এমন গান মারবো খুঁজে পাবে না তোর বাপ। আপনি তো আর কাউকে পারবেন না, আমারই মারবেন। সৌরে বাচ্চা বেশি গাঁড় পাকাও না, আমরা ভিতরে চল। স্যার বসেন। আমি কোথায় বসবো? আপনি আমার বাংলায় বসেন। আমি যদি তোর বানাতেই বসি তাই এমএমএস ডিগ্রি বাল ছিটতে করছি। আপনি ডাক্তার না মালের ডাক্তার? জ্বরের ওষুধ বললে কাশির ওষুধ দিয়ে বসে থাকেন। কি বললি মালে ডাক্তার মানে? ওই না মানে আপনি বালের ডাক্তার। ও তাই বল, একটু সাইড ঘরে বাচ্চা ঘরে পারবে না, আমাকে এসে মারবি। এই শুন, কি হলো? আমি সবই শুনেছি। যা গাড়ি যা, পেশেন্ট পাঠা। এখানে রোহিতুল কি আছে? হ্যাঁ আসছি। হ্যাঁ তোমার কি হয়েছে? আমার একটা মেয়ে হয়েছে আর একটা ছেলের প্ল্যানিং চলছে। সৌর বাচ্চা, তোর ঘরে খবর জিজ্ঞাসা করেনি, তোর শরীরে কি সমস্যা সেটা বল। ডাক্তারবাবু বিগত 15 দিন ধরে জ্বর ছাড়ছে না, জ্বর আসছে যেছে। ওই চোখটা দেখি, ওই জিভটা দেখি। সৌর বাচ্চা মুখে বাড়া নেবে কি? না মানে আপনি জিভ দেখাতে বললেন তো তাই দেখালাম। বুকা চলে এমন ভাবে জিভ দেখাচ্ছিস পিলিও চুমকে গেল। সবই দেখে যা বুঝলাম তোর অবস্থা খুব একটা ভালো নয়। কেন ডাক্তারবাবু, কি হয়েছে? তুই কি কোনো নেশা ভাঙ করিস? না ডাক্তারবাবু, সেরকম কোনো নেশা ভাঙ করি না। ওই সন্ধ্যাবেলায় বন্ধু বান্ধবের সাথে 2-4 বোতল হয়ে যায় আর কি। তা কি দেখাস? ওই সেরকম কিছু না, ওই চিপস কুরকুরে চালিয়ে দিই। তাহলে তুই বাঁচবি না। ডাক্তারবাবু বাঁচার কি কোনো উপায় নাই? হ্যাঁ নিশ্চয় আছে। বাঁচালেন ডাক্তারবাবু। জল জিরেতে খাবি মাল, বেঁচে থাকবি চিরকাল। কুরকুরেতে খাবি মাল, ছিঁড়ে খাবি বানার বাল। এটা কিছু ওষুধ লিখে দিলাম, বাইরে যা কিনে নিস। ঠিক আছে ডাক্তারবাবু, আসছি তাহলে। করে কেন পরে মুরগিটা পাঠা। হ্যাঁ নিখিল কে আছে? কে? হ্যাঁ আমি আসছি। এখানে বেশি গাল পাবো না রে, ডাক্তারবাবু ওখানে ডাকছে, যা। বসেন। কি সমস্যা? ডাক্তারবাবু আমি হিলাতে পারছি না। হিলাতে পারছ না মানে? না মানে ডাক্তারবাবু হাত হিলাতে পারছি না, হাতটা খুব ব্যথা। কই হাতটা দেখি। সর্বনাশ করেছে, তোমার হাতে তো একটাও রেখে নাই, সব মিটে গেছে। ডাক্তারবাবু থাকবে কি করে, ডামার ধরে সব শেষ। ডামাট মানে? ডাক্তারবাবু কুদালের ডামার ধরে সব শেষ। শুন, এই মলমটা ঘুমানোর 8 ঘন্টা পরে লাগাবি, আর ঘুম থেকে উঠার 8 ঘন্টা আগে লাগাবি। আর কিছু ওষুধ লিখে দিলাম, 4 দিন খা, কমে যাবে। ডাক্তারবাবু 4 দিনে যদি না কমে? ওদের দেখতে পেয়েছিস আমার কর্মচারী কেন?
দেখাবে তোকে ঠিক ঠিক আছে ডাক্তারবাবু, বুঝে গেছি, বেশি গাড়া পাকা মেরে লাভ নাই। ডাক্তারবাবু আসবো? না, তোকে আসতে হবে না, আমরা এখানে বাল ছিঁড়তে বসে আছি তো। আপনি কি ছিটতে বসেছেন সেটা আপনি জানেন। আমার নাম ডক্টর জলজিরে। দিব আপনার গান মেরে। আমার কথাটা পুরো শুন। থাক ডাক্তারবাবু, বুঝে গেছি। শুন না বেবু কাছুদা, আমার নাম ডাক্তার জলজিরে, দিব ইঞ্জেকশনের সিরিজে 20 বেড়ে, এইখানেই মরে যাবি। ডাক্তারবাবু ডায়লগই মারবেন না চিকিৎসাও করবেন? বল তোর কি সমস্যা? ডাক্তারবাবু আমারটা খুব দুর্বল। সোর বাচ্চা, তোর আবার কি দুর্বল? না মানে আমার শরীরটা খুব দুর্বল, বসে থেকে উঠলে মাথার সামনে তারা ঘুরে। তারা ঘুরে না পাড়া ঘুরে? দেখি হাত দেখি। তোর প্রেশারের খুব প্রবলেম। তাহলে ডাক্তারবাবু প্রেশারটা চেক করে দেন নাকি? ঠিক আছে দাঁড়া। এখানে হাত ভর। ডাক্তারবাবু এটা আবার কি? এটা তো আমার ডিজিটাল প্রেশার মেশিন, তুই হাত ভর। সোর বাচ্চা হাতটা সোজা করে ভর। সোর বাচ্চা, তোর শরীরে তো ভরপুর প্রেশার। শুয়োরের বাচ্চা ডাক্তার, আমার হাতে থুতু। এলো কইবে থুতু। শুয়োরের বাচ্চা ডাক্তার, আমার নাম কালু, তো ছিঁড়ে নেব আলু, পুলিশ আমার খালু, তোর নামে মানহানির মামলা করবো। তোর গোষ্ঠী গ্রামে মিষ্টি হয়, এই পাশের গ্রামে আমার বাড়ি, পারলে আমার বাল ছিঁড়ে দিস। শুয়োরের বাচ্চা ডাক্তার, তোর এই কথা হাইকোর্ট অব্দি নিয়ে যাবো। আজ আসবে জজ, একজনের ভরবে গজ। আগে আসুক জজ, তারপর দেখা যাবে কার গারে হচ্ছে গজ। এটা হাইকোর্ট, কানুকে দিয়েছি 10-এর নোট। কানু তো আমার লোক, তো 10 টাকার গান মারা গেছে। কানু হতে পারে তোর লোক, জজ তো তোর লোক না, জজ তোর গাঁড় ফাটাবে। জজ আমার বাল ছিঁড়ে নেবে। আমি ছিড়বো না তোর বাল, কাঠ গড়াতে চল, দেখবি আমি কি মাল। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। বুঝলা তো, ডাক্তারের সরকারি তো খুব একটা ভালো না। ও পাকা হারামি। শয়তান লোক। বিরাট। হ্যাঁ। অর্ডার অর্ডার অর্ডার। জজ সাহেব অর্ডার যখন দিয়েছেন, আমার জন্য 1 প্লেট বিরিয়ানি আর একটা কুক। সুরের বাচ্চা তো খেতে হবে না কুক, চুপচাপ বস, না মেরে লাগিয়ে দেবো হুক। অর্ডার অর্ডার অর্ডার। অর্ডারই মারাবেন না, বিচারটাও করবেন। ঠিক ঠিক, মিললি তবে। আমি প্রথম থেকে দেখছি তোর খুব ঘাড় পাকামো, এমন কেস দিয়ে দেবো সারা জীবন বউ বাচ্চা কিনে মরে যাবে। জজ সাহেব ও সুরের বাচ্চার ফাঁসি দিয়ে দিন। কাকে কি দিতে হবে সেটা আমি ভালো করে বুঝবো, তোকে বেশি ঘাড় পাকা মারতে বলিনি। এ কেন, যা শপথ গ্রহণ করা গা। ঠিক আছে জজ সাহেব, যেছি। যাহা বলবো মিথ্যা হলো মিথ্যা ভাই সত্য। তোরা শপথ গ্রহণ করা গা, আমি ভালো শুনবো না। কেন জজ সাহেব, কি হয়েছে? এটা কি? কেন কাঠ গড়া? না, ওটা বাল গড়া। সুরের বাচ্চা ভিতরে যে ভুল। যাহা বলবো মিথ্যা হলো মিথ্যা ভাই, সত্য বলবো না। ডক্টর জলজিরে, তোর বিরুদ্ধে কালু যে অভিযোগটা করেছে তার উপরে তোর কোনো বক্তব্য থাকলে আদালতের সামনে পেশ কর। মাইলন, কালু যে আমার উপরে মিথ্যা অভিযোগটা লাগাচ্ছে, এটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। এখানে আমাকে কালু ফাঁসানোর চেষ্টা করেছে, তাছাড়া কিছুই না। আমি একটা MMS পাস করা ডাক্তার। সুরের বাচ্চা, ওটা MMS ডাক্তার না, MBBS ডাক্তার। ওই একই ব্যাপার। আমি একটা ছোট্ট একটা গ্রামে ডাক্তারখানা খুলেছিলাম গরিব অসহায় মানুষের চিকিৎসা করার জন্য, কিন্তু কালু আমাকে এইভাবে ফাঁসাবে আমি স্বপ্নে ভাবতে পারিনি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আদালত যা রায় দিবে আমি মাথা পেতে মেনে নেব। ঠিক আছে কালু, তোর বক্তব্য পেশ কর। না জজ সাহেব, ওই শুয়োরের বাচ্চা ডাক্তার যা বললো সম্পূর্ণ মিথ্যা কথা।
ও চিকিৎসা করার বাহানায় আমার হাতে থুতু ফেলে দিয়েছে। না বিশ্বাস হলে আপনার পাশের লোক কানুকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ হ্যাঁ জজ সাহেব, ও ঠিকই বলেছে, ওই সুরে বাচ্চা ডাক্তারের ফাঁসি দিয়ে দেন। বুক হচ্ছে কানু তো টেনে দেবো নুনু। তুই কি করে জানলি ওর হাতে থুতু ফেলেছে? না জজ সাহেব, ও সুরে বাচ্চা ডাক্তার কালুর হাতে থুতু ফেলেছিল, আমি নিজের চোখে দেখেছি। তখন ওর চেম্বারে আমি কাজ করতাম। কালু, তোর হাতে কি করে থুতু ফেললো সবাইকে খুলে বল। মুখে বললে তো বুঝতে পারবেন না, দাঁড়ান করে দেখাচ্ছি। হাতটা ভরেন। হাত না ভরে এমনি দেখা। না না, হাত ভরেন, নালে বুঝতে পারবেন না। ঠিক আছে দেখা তাহলে। ছি ছি ছি, সুরে বাচ্চা। দেখলেন জজ সাহেব, আপনি রেগে গেলেন। ওই শুয়ার বাচ্চা ডাক্তার প্রেসার চেক করার বাহানায় সব বাড়ির হাতে এইভাবেই থুতু ফেলে। হ্যাঁ হ্যাঁ জজ সাহেব, এইভাবে ডাক্তার সবার হাতে থুতু ফেলে। শোন ডাক্তার, বলুন জজ সাহেব। ডাক্তার আমার বাবা ঘোষ, তোরই সব দোষ। জজ সাহেব, সুরে বাচ্চার ফাঁসি দিয়ে দিন। আমি এখানে কিসের জন্য বসে আছি? কেন, রায় দেওয়ার জন্য? না রে সুরে বাচ্চা, গম দেওয়ার জন্য বসে আছি। আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে, এই কেসের রায় আগামী 63 তারিখে ঘোষণা করা হবে। অর্ডার অর্ডার অর্ডার।